গত রমজানে নিত্যপণ্যের উচ্চমূল্যে সাধারণ মানুষের মধ্যে নাভিশ্বাস দেখা দিয়েছিল, কিন্তু এবারে রমজানের শুরু থেকে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। তুলনামূলক এবারে নিত্যপণ্যের দাম সহনীয় বলেও মনে করছেন ক্রেতা বিক্রেতারা। সবজিসহ সকল পণ্যেরই দাম কমেছে। এছাড়া বিক্রেতারা বলছেন সবকিছুর দাম কমলেও ক্রেতার পরিমাণ খুবই কম। যদিও কিছু বিক্রেতা মনে করছেন এবারে ঈদের লম্বা ছুটিতে সকলেই বাড়ি চলে যাচ্ছে, তাই ক্রেতার সংখ্যাও কম। কোনো ক্রেতারা বলছেন রোজার শুরু থেকে এখন দাম পণ্যের বেড়েছে। তারা বলছেন রোজার প্রথমে বেগুন ছিল ৮০ টাকা কেজি, কিন্তু বর্তমানে তা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। শসার দাম একদিনে বেড়েছে ২০ টাকা, যেখানে গতকাল ছিল ৬০ টাকা, সেখানে আজ ৮০ টাকা। তবে পানির দামে পাওয়া যাচ্ছে কাঁচামরিচ, কেজিতে বিক্রি হচ্ছে মাত্র ৪০ টাকা, যেখানে গত বছর বিক্রি হয়েছিল ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। বছরের শুরুতে আলুর দাম ছিল ঊর্ধ্বগতিতে, কিন্তু আজ আলু বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা প্রতি কেজি। তাছাড়া মিষ্টি কুমড়া পাওয়া যাচ্ছে মাত্র ৩০ টাকা কেজিতে। ১২০ টাকার লাউ পাওয়া যাচ্ছে মাত্র ৫০ টাকায়। এবার ঈদে সেভাবে দাম বাড়েনি কোনো পণ্যেরই। সেমাই, ডাল, চিনি, তেল সবকিছুই পর্যাপ্ত মজুদ আছে এবং দামও সহনীয়। তবে গত বছরের তুলনায় এবার আকাশচুম্বী দাম চালের। বিক্রেতারা বলছেন দেশে চালের উৎপাদন কম হওয়ায় মজুদ কম, কিন্তু চাহিদা বেশি। তাছাড়া কেউ মনে করছেন সিন্ডিকেট আছে বলে এমন ঊর্ধ্বগতিতে চালের বাজার। মোটামুটি সকল জিনিসের দাম স্বাভাবিক হলেও বেড়েছে মাছ ও মাংসের দাম। মুরগির দাম বেড়েছে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ২১০ টাকা, সাদা কক ও ২৪০ টাকায় বিক্রি হলেও এখন ২৯০ ও লাল কক ২৯০ টাকায় বিক্রি হলেও এখন ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমযোগ।